কিয়ামতের ময়দানে ছেলে বলবে, আব্বা তুমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করতে, কপাল ছুলে ফেলেছো। আমাকে তো কোনোদিন নামাজের জন্য তাগিদ দাও নাই, একদিন তো নামাজের জন্য আমার হাত ধরে নিয়ে যাও নাই। বাবা গো আসো। এখন বাবার বুকের মধ্যে লাথি মারবে। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা কত বড় অপায়া সন্তান, অপদার্থ সন্তান, বাবার বুকে লাথি মারছে, ওর বাবাকে শুধু জাহান্নামের অগ্নিকাণ্ডে ঢুকায়া দাও। মেয়ে বলবে, আল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমার বাবা তো কোনোদিন বেপরদায় চলার জন্য রাগ করেন নাই, আমার আব্বা তো কোনোদিন ওই মাদারীপুর গেলে আমার রাগ করে নাই, মার্কেট করতে গেছি বারণ করে নাই, আমার খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে ঘুরছি বারণ করে নাই, চাচাতো ভাইয়ের সাথে ঘুরেছি বারণ করে নাই, আমি বেপরদায় চলাফেরা করেছি, বাবা কোনোদিন তাগিদ দেয় নাই রে। আজকে কোথায় রে আমার বাবা? আমার বাবাই বাবা মা চলে আসবে, সন্তান তার বাবা মায়ের বুকের মধ্যে লাথি মারবে, লাথি মেরে জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তানাদি জারি হোক না কেন, যে সন্তান আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যদি কথা না শুনে তার সঙ্গে সঙ্গে বিদায় করে দেন, দরকার নাই। ওই সন্তান আপনার নয়, ওই মেয়ে আপনার নয়, ওই ছেলে আপনার নয়। এই ছেলে মেয়ে আল্লাহ পাক আমানত রাখছে, খিয়ানত করবেন বিপদে পড়বেন, খিয়ানত করবেন বিপদে পড়বেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। আজরাইল নিজের গালের মধ্যে হাতটা ঢুকায় দিবে, রুহটারে ধরবে, এত যন্ত্রণা লাগবে, একটা চিৎকার মেরে বলবে, আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কঠিন, যদি আগে জানতাম জীবনে এই দায়িত্ব আমি আজরাইল নিতাম না। আমার আল্লাহ বলবে, আজরাইল রে দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আজরাইল রুহটারে ধরবে, আজরাইলের সমস্ত শিরা উপশিরা গুলো যন্ত্রণায় কাতর হয়ে যাবে, ডাকতে বলবে, আজরাইল আল্লাহ আমি কি এত যন্ত্রণা দিছি? জীবনে কত মানুষ, কত জীব জন্তুর রুটা আমি কবজ, আমি আজকে নিজের রুটা দিতে যায় বুঝতে পেরেছি। আমার আল্লাহ বলে, কথা নয় বাইর করো, সঙ্গে সঙ্গে রুটা বাইর করবে, আর চিৎকার মেরে কানবে, বলবে, আল্লাহ আমি আজরাইল আগে যদি জানতাম এত যন্ত্রণা এত কষ্ট জীবনে কোনোদিন এই দায়িত্ব পালন করতাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলোচনা শুরু থেকেই জন্য মরণের কথা স্মরণ করায় দিই। কারণ যত বড় রাজা, যত বড় প্রজা হন না কেন, যত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা হন না কেন, মালাকুল মউত আসবেই, ধরা পড়তেই হবে। জোরে কোন ঠিক কিনা? পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই, পালানোর মতো বিষয়ও থাকবে না। কারণ সর্বশেষ যেদিন শেষ হয়ে যাবে সব কিছু, মালাকুল মউতেরও সেদিন মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউতও থাকবে না। থাকবে কে সেদিন? আমার আল্লাহ। আল্লাহ বলেন, কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, যেদিন সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। পানি পুড়ে কি হবে? পানি পুড়ে ছাই হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। মারহাবা বলেন না? কে থাকবে? কে থাকবে? আল্লাহ। ও মুসলমান শুনে নাও, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে সেদিন থাকবো, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। সুতরাং পৃথিবীর মধ্যে গোলামি করব কার? দাসত্ব করব কার? এ মুসলমান বাঁচায় কে? মারেন কে? খাওয়ান কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। একমাত্র পূজা করব তার, ইবাদত করব তার। এই জন্য আল্লাহ ডাকতে বলেন, হাবিব জানায়া দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। ইবাদত করব কার? জোরে বলেন কার? আমরা কার? আরো জোরে আল্লাহ কয় বান্দারে ইবাদত করবি আমার, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত আরো অনেক আল্লাহ বানাইয়া যারা শিরকি করলো, যারা দুনিয়ার মধ্যে অন্যর কাছে সাহায্য চাইলো, আল্লাহ বলেন বান্দারে শুনে নাও আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আর পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহর আর কোনো দ্বিতীয় কেউ নাই, অংশ নাই। তার কাছে ইবাদত করো, তার কাছে সাহায্য চাইব। সাহায্য দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আমি আর কাউকে করি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? তাহলে ইবাদত করব কার? নামাজ কার হুকুম? আরো বলেন কার হুকুম? হে মুসলমান, আল্লাহর হুকুম মানার দরকার আছে কি না? আপনার হায়াতের মালিক কার হাতে? রিজিকের মালিক কার হাতে? এই জীবনের মালিক কার হাতে? সব কিছুর মালিক যদি সে হয়, গোলামিও করব তার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, কথাগুলো বললেন বুঝতে পারবেন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো রাত আর একটা হলো দিন। এ মুসলমান, হয় মৃত্যু হয় দিনের বেলা, না হয় রাতের বেলা। আল্লাহু আকবার বলো। রাতের শুরু হলো নামাজ, দিনের শুরু হলো নামাজ। এখন নামাজও আল্লাহর, আমিও আল্লাহর। এ মুসলমান শুনে নাও, দিনের শুরু হলো ফজর। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেল। এখন আজকে যারা মাহফিলে বসছেন, যারা ফজরের নামাজটা পড়ছো, তারা আমার নবীর প্রেমিক। এখন আল্লাহ 2 রাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করছো, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেছো। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, দিনের মধ্যে যদি আপনার আমার মরণ হয়, আপনার আমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এখন ফজরের নামাজ দরকার আছে কিনা? এ কার হুকুম? জোরে বলেন কার হুকুম? বান্দারে তুমি দিনের বেলা মরণ হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত্রের শুরুতেই মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য রাত্রের শুরুই হলো মাগরিব। বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, কারণ সারাদিন ভরে আল্লাহর নিয়ামত তুমি ভোগ করলা। এই জমিনের মধ্যে কত অক্সিজেন নিলাম, এই জমিনের মধ্যে ঘোরাঘুরি করলা, হাঁটাহাঁটি করলা, আল্লাহর নিয়ামত গুলো তুমি খাইলা। ও বান্দা, শুরুতেই আমার আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর গুণকীর্ত করো। হে বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এবার তুমি কি করলা? তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন মুখে মুখে সবাই বলি আমরা মুসলমান, নবীরে ভালোবাসি। যদি নামাজের সাথে সম্পর্ক নবীর, আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহর সাথে সম্পর্ক হলো নামাজ। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, এবার রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আল্লাহ। ও মুসলমান ইমানদার, কাতারে তুমি উঠতে পারবা। আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইয়া এই দুনিয়া থেকে যদি মৃত্যুবরণ করতে পারো, তোমার জন্য অপেক্ষা করে আমার আল্লাহ বলো ইদ্দাতুলিল মুমিনিন। ওই মুমিন মুত্তাকিনদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। আসতে কইবেন? আসতে হইব না জোরে হইব? কয়টা জান্নাত? কাদের জন্য? ইমানদারের জন্য, মুমিনদের জন্য।
আর যারা এগুলো বাদ দিল আল্লাহ কয় এদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি। শোন বান্দা শোন, একটা হলো ভালা একটা মন্দ। যারা দুনিয়ার মধ্যে আমার দ্বীনের জন্য পাগল, আমি আল্লাহর জন্য পাগল, আমার রাসূলের জন্য পাগল, দ্বীনের বিধান মেনে চললো, আমার পূজা করলো, আমার সিজদা করলো, আমার গোলামি করলো, তাদের জন্য আমি রেখে দিলাম 8টা জান্নাত। আর যারা এগুলো বিপরীত চললো, যারা তাদের মন গড়া জীবন নিয়ে চললো, তাদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে, বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলে একজনদের জন্য রাখলাম 8টা জান্নাত, আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি রেখে দিলাম 7টা জাহান্নাম। হযরত উমর ফারুকের কদমের মধ্যে নিয়ে আসলে বৃদ্ধা মানুষ, দাড়িগুলো পাক ধরে গেছে, গায়ের মধ্যে বল কম, বলগুলো কম। বলে আমিনুল মুমিনিন নবীর জামানায় নয়, উমর হযরত উমরে ফারুকের জামানায়। রাহমাতুল লিল আলামিনের পরে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার পরে আসলেন খলিফা হলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদ্যা ডাকতে বলে আমিনুল মুমিনিন, আপনার কদমের মধ্যে আমার ছেলেটাকে ধরে আনছে, বিচার করা লাগবে। খলিফা ডাকতে বলে বাবারে তোমার আব্বাজান কিনা? কয় হা, সন্তানের বিচার আজকে ওই সন্তানের জন্য জাহান্নামে যাওয়া। দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে গো। দাউসের পিতা মাতার কোনো কবরে আযাব, কবরে কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারবে। দাউস কারা? এ মুসলমান শুনে নাও, দাউস হলো ওই সমস্ত মেয়েরা, ওই সমস্ত ছেলেরা। ছেলে দাউস হলো যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার চেন নেয়, হাতে চুরি দেয়, নাক ফোড়ায়, কান ফোড়ায়। হয়তো আপনাদের ইটালি টাকা বেশি, দেখি যে অনেক ছেলের গলার মধ্যে স্বর্ণের চেন। বালা করে হন রে বাবা, আলোচনাটা শোন, ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়। ওই সমস্ত ছেলে দাউস, যে সমস্ত ছেলেরা নাক ফোড়ায়, কান ফোড়ায়, গলায় সোনার চেন ব্যবহার করে, হাতে চুরি ব্যবহার করেন, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের মতো ভাবভঙ্গি করে, এরা হলো দাউস। এই দাউসের পিতা মাতা ইয়াউমুল কিয়ামতের ময়দানে তাদের 1 নম্বর বিচার হলো, তাদের কোনো হিসাব হবে না, নিকাশ হবে না, একবারই তাদের জন্য জান্নাতুল ও মুসলমান জাহান্নাম ওই হাবিয়া দজখানা অপেক্ষা করতেছে। জোরে বলো আল্লাহু আকবার। এখন 31 নাইটে অনেক যুবক, এ যুবক শুনে নাও, অনেকের বাবা চলে গেছে চিল্লা দিতে, 40 দিনের চিল্লা দিতে গেছে। অনেকে কপাল ছুলে ফেলেছে নামাজ পড়তে পড়তে। অনেকে আবার বাড়ির মধ্যে বুজুর্গপানা করি, সন্তান তো আমার, ওই ছেলে আমার, ওই মেয়ে আমার, যদি কন্ট্রোল না করতে পারি, কিসের নামাজ, কিসের রোজা, কিসের ইমানদারির বড়াই করে মুসলমান? কারণ ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দাউস মেয়ে বাবা, যে সমস্ত মারা আজকে আলোচনা শোনো, এই সমস্ত মারা শুনে নাও। দাউস মেয়ে ওই সমস্ত মেয়েরা যারা জর্জেট কাপড় পরে, পাতলা কাপড় পরিধান করে, শার্ট পরে, প্যান্ট শার্ট পরে। এখন আপনাদের এলাকায় প্যান্ট শার্ট পরা মহিলা আছে কি জানি না, যে সমস্ত মেয়েরা প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, এ মুসলমান পুরুষের নেই চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে। এই সমস্ত দাউস মেয়ের বাবা মা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হযরত উমর ফারুক দেখতে বলে যুবক, ইনি কি তোমার বাবা? হয় বলে হ্যাঁ। বৃদ্ধকে ডাকতে বলে বৃদ্ধা, ও বৃদ্ধা শোনো, তোমার সন্তান কি অপরাধ করেছে বলো? বলে হুজুর, 1 নাম্বার অপরাধ হলো
আমার সন্তান পৃথিবীর মধ্যে মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ হত্যা করেছে। হযরত উমর ফারুকের চোখ দুটি লাল হয়ে গেলেন। খাত্তাবের বেটা উমর ন্যায় বিচারক ছিলেন, যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে চলতো না, যে রাস্তা দিয়ে হযরত উমর চলাফেরা করতেন। বাবার আদেলের কান্ডা লাগা শোনো, হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। দ্বিতীয় অপরাধ, সন্তান মাদক সেবন করে। তৃতীয় অপরাধ, সন্তান জিনা করে। জোরে জোরে চিল্লায়া বলো না উযবিল্লাহ। অপরাধ তিনটা, ছোট না বড়? জোরে বলেন, অপরাধ তিনটা, ছোট না বড়? এ আমার মা বোনেরা শোনো গো, জিনার মাসালা হলো ইটালি প্রবাসী মা বোনেরা শোনো, আমার বাবারাও দেলের কান্ডা লাগা শোনো, দেলের কান্ডা লাগা শোনা নাও। যে সমস্ত যুবক যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করেন, শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে 100 ডোরা তার গায়ে মারতে হবে। তবে আমার মতো সলিমদ্দি কলিমদ্দি নয়, যায়ের গায়ে বল আছে, শক্তি আছে, তাদের দিয়া 100টা ডোরা মারতে হবে, গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে। 2-4টে মারা পর যেন মারা যায়, বেশি না, 2-4টে করার পর মারা যাবে। মারা যাওয়ার পর তাদের গোসল করাতে হবে, তাদের গোসল করাতে হবে, জানাজা পড়াতে হবে, তাদের দাফন করা শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ আছে। বাকি যে বেতের আঘাতগুলো বাকি থাকবে, এটা কবরের উপরে মারতে হবে। একটা যুবকের বিচার যদি রাজরের জমিনে হতো, মাদারীপুরের জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, মাদারীপুরের জিনা বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ নয় বাদশাহ, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, কোন অন্যায় বিচার পাবো না। এই জন্য তো বাবা যখন হাত ধরেছে, বাবাকে আমি বারণ করি নাই, বাবা আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছে, হুজুর আপনি বিচার করবেন, আর এই বিচারের সম্মুখীন আমি হব, যে বিচার করবেন আমি মেনে নিব। যুবকরে তুমি জিনা করেছ, মৃত্যুদণ্ড। যুবকরে তুমি মাদক সেবন করেছ, মৃত্যুদণ্ড। যুবকরে তুমি মানুষ হত্যা করেছ, মৃত্যুদণ্ড। যুবক বলে, হুজুর আপনার রায় আমি মেনে নিলাম। আল্লাহু আকবার বলেন। রায় মেনে নিলাম। হযরত উমর ফারুক খোলা তরবারি নিয়ে যুবককে যখন হত্যা করবে, যুবক বলে, হুজুর আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে আমার একটা দাবি, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। আপনি আমার বিচার করবেন, আমাকে আপনি হত্যা করবেন, আমার বিচারে এর আগে আমার বাবার বিচারটা করা লাগবে। খাত্তাবের বেটা উমর চোখ দুটি লাল টকটকে হয়ে গেছে। বলে, কি ছেলে, আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে? হযরত উমর ফারুক বলে, বেটা তুমি জানো না, নবী বলছে জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো যুবক? করে একদিন নবীজি বলতেছে, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আমার নবী বলে, সাহাবীরা রে, যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। এ বাদান কিডা কিডা আব্বা মারে সালাম দিছিল, একটু হাত উঠা দেখা যায়। আল্লাহ, বাবা মারে সালাম দিছেন, বাড়ি যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, যতবার সালাম দিবি ততবার একটা করে কবুল হজের সওয়াব পাবি। এর লক্ষ টাকা খরচ করে মদিনায় গিয়েছর, কবুল হতেও পারে নাও পারে। তাই বলে আবার যাদের সম্পদ আছে তারা আবার বলেন না আমরা যাব না, সবারই যেতে হবে। কিন্তু নবী বলছে, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা, বাড়িতে একটা সালাম দিবি, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা,
তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। ঘরের মধ্যে হজ, বাড়ির মধ্যে হজ। সাহাবীরা কাঁদতে 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 উঠে গেলেন। নবী ডাকে, সাহাবীদের চোখে পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? তোদের চোখে কেন পানি? তোদের কান্না আমি সইতে পারি না। আমি নবী তোদের কান্না সইতে পারি না। সাহাবীরা বলে, নবী গো, এই ওয়াজটা যদি একটা সপ্তাহ আগে পাইতাম। 1 সপ্তাহ আগে আমার আব্বা মারা গেছে, 1 মাস আগে মা মারা গেছে, 2 মাস আগে আব্বা মারা গেছে। সাহাবীরা কয়, হুজুর, এই আলোচনাটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম, এত বড় নেকি হারায় ফেলেছি। কেমন সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল। আমার নবী কয়, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ বলে, হাবিব, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব, আমি আপনার এতিম বানাইলাম। পৃথিবীর মধ্যে নবী এমন এতিম। আমার নবী যখন 6 মাস মায়ের গর্ভে, বাবা দুনিয়ায় নাই। 6 বছর বাদ যখন বাবা মা দুনিয়ার মধ্যে নাই, 6 বছর 6 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব বিদায়। আল্লাহু আকবার বলেন। আমার নবী কান্দার বলে, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার মতো এই দুনিয়ার মধ্যে তোরা কেউ এতিম না। এই শরীয়তের চোখ দিয়ে আমি কোনোদিন বাবারে দেখি নাই। আমার আব্বা জান জন্মদাতা বাবারে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আমার নবীর চোখে পানি। আমার নবীর চোখে পানি রে, আমি আল্লাহ সইতে পারি না, দৌড়ে যা। আমার হাবিবরে বলে দেই, আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন আমার দরবারে এইভাবে কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আমার নবী কান্দে, সাহাবীরা রে, কান্দিস না, চোখের পানি মুছে ফেল। আমার নবী বলে, উম্মতিরা রে, তাড়াতাড়ি তোরা চোখের পানি মুছে ফেল। কারণ এই মাত্র জিবরিল আমিন এসে আমারে জানায়া দিয়ে গেছে, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জন্য বোনাস পয়েন্ট। যাদের আব্বা নাই, যাদের মা নাই, এরপরে তো নবী প্রথম জীবনে বলেছিল, তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না, কারণ কবর পূজারি হয়ে যাবে। শেষ জীবনে নবী বলছে, তাগিদ দিছে, তোমরা বেশি বেশি করে কবর গোরস্থানে যাও, মা বাবার কবরের পাশে যাও, দাদা দাদির কবরের পাশে যাও। কারণ যখন কোনো বান্দা কবরের পাশে যে দাঁড়ায়, দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা এসে যায়, তার অন্তরের ভিতরে ভয় আসে। আল্লাহ, কেমনে শুয়ে আছে আব্বা জান, কেমনে শুয়ে আছে আমার মা জননী, এই ঠান্ডা মাটির মধ্যে দাদা দাদি কেমনে ঘুমায় আছে রে আল্লাহ। যাদের দিন কাটে না, যাদের রাত কাটে না, যারা আমাদের মতো সংসার করেছে, তারা কেমনে শুয়ে আছে গো আমার আল্লাহ। এই জন্য আমার নবী বলে, সাহাবীরা রে, তোরা বেশি বেশি করে জিয়ারত কর, বেশি বেশি করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায়া যা, আর দোয়া কর, রব্বিরহামহুমা কামা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি ওদের জানা দেন আর বলেন, আমার আল্লাহ আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও। শিখায় কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ শিখায়, বান্দা শোন, সগীরা গুনাহ মাফ চা, কবিরা গুনাহ মাফ চা, জানা গুনাহ মাফ চা, অজানা গুনাহগুলো মাফ চা, আর বল, আমার কাছে আল্লাহ
আমাদের পিতামাতা আমাদেরকে যেরূপ আমাদেরকে ভালোবাসা দিছে, মায়া করেছে, রহমতের কোলে তুলে নিয়েছে আল্লাহ, তুমিও আমার পিতা মাতাকে এইরূপ রাখো। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কথা বললেই কথা চলে আসবে। আমিনুল মুমিনিন মনে আসেনি বাবা? খোলা তরবারি নিয়ে যুবককে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন। যুবক বলে, হুজুর আমাকে হত্যার আগে আমার বাবার বিচারটা করা লাগবে। কার বিচার? বাবার বিচার। খলিফা ওমর ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার বিরুদ্ধে অভিযোগ করো? যুবক বলে, হুজুর আমি অভিযোগ করি আমার বাবার বিরুদ্ধে। বলে, কি অভিযোগ? বলে, 1 নম্বর অভিযোগ, আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই। আমার আব্বা জান 1 নম্বর অপরাধ, আমাকে একটা ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো ব্যভিচারকারিনী, সেই মা বেপরদায় চলে, সেই মা মাথায় কাপড় রাখে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং 1 নাম্বার অপরাধ করছে আমার বাবা। যদি একটা ভালো মা দিত আমাকে, তাহলে আমি আজকে নষ্ট হতে পারতাম না। সুতরাং আমি যে সমস্ত যুবকেরা বিয়ে করিস নাই, তোদের হাতে পায়ে ধরে বলে যায়, যুবক তুই দাদা দাদির কাছে দাবি করবে, বাবা বলবে, বাবা গো একজন রিক্সা চালকের মেয়ে বিয়ে করব, ব্যাংক চালকের মেয়ে বিয়ে করব, যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা হাদিস বোঝে, যে মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা বুরকা পরে চলাফেরা করে, যে মেয়েটা বাজারঘাট করে না। আপনাদের মাদারীপুর আমি 2 বছর নামাজ পড়াইছিলাম। ও মুসলমান কোথায় কুমারের টাকে মাঝে মাঝে যখন ওই যেতাম মাদারীপুর, এই মাদারীপুরের মেয়েদের যন্ত্রণায় রাত্রে মার্কেটে ঢুকা যেত না রে বাবা। অধিকাংশ মেয়ের স্বামীগুলো ইটালি প্রবাসী। মারা শোন, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বামীবিহীন যখন তুমি ঘর থেকে বাইর হবা, তোমার স্বামী হবে মাস্টার ইবলিস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আগের যুগের মেয়েরে যখন কোন মুরব্বীরা বিয়ে শাদী দিত, আগে যাচাই বাছাই করতো, বাড়িতে যেত কোন গোষ্ঠীর মেয়ে, কোন গোষ্ঠীর ছেলে, ছেলের বাবার পরিবেশ, মেয়ের বাবার পরিবেশ, গোষ্ঠীর পরিবেশ, নানির কুল, নানার কুল, মাতৃকুল, পিতৃকুল যাচাই বাছাই করে দেখতো। তারা রূপ দেখতো না, দেখতো গুণ। তারা কখনো রূপ দেখতো না, তারা দেখতো গুণ। আর এখনকার জামানায় আমার যুবকেরা সুন্দরী পুজুরি হয়ে গেছে, সাদা সুন্দরী পুজুরি। যদি ধলা চামড়া পায়, এটা মুসি হোক আর মেতর হোক, হাত ধরে টানাটানি লাগায় দেয়। কপালে, নিজের কপালে কষ্টরা যুবক সুন্দরী পুজুরি হইয়া জাতি সমাজ সব নষ্ট হয়ে যায়। ওই মেয়ে তোর বাবার খেদমত করবে না, মার খেদমত করবে না, তোর নিজের সাজুগুজু করতেই তো তার দিন চলে যাবে। তোমার খেদমত করবে কখন? ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবারা শোনো, আবার আমার মাদের বলি, মারা শুনে নাও। যে সমস্ত মারা আজকে আলোচনায় বসেছো, দাদির কাছে দাবি করবা, মার কাছে দাবি করবা। বোন রে, তোর পায়ে ধরি, তোরা আমার মা জাতি, তোদের সম্মান করি। কারণ নবীদের মা তোরা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবের মা, হাফিজ সাহেবের মা, ওলামা একরামের মা, তোদের বড় দাম, তোদের বড় ইজ্জতের মা। কারণ আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যদি জানতো তার নিজের দাম, নিজেই কোনো দিন ময়লার পরে বসতো না। আর আমার মা বোনেরা যদি জানতো তাদের দাম, জীবনও বেপরদায় ঘর থেকে বাহির হতো না। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, আপনার ঘরের ডালায় বসে থাকতে খাবার দে, পা ধোয়াই দে, কি খান? বোঝে না তো, ময়লার পর বসে, আবার জোনার পর বয়া বয়া কা ডাকে, কু কু করে শিকার করে। এই জন্য আমার মারা যদি জানতো তাদের দাম, তারা নবীদের মা, তারা আলেমদের মা, তারা সাহাবীদের মা, কুরআনের পাখির মা, তাদের দাম অনেক। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তারা বোঝে না, দোয়েল পাখির মতো নিজের দাম বোঝে না। ওরা দোয়েল পাখি সাজছে,
বুবা হইয়া গেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা জননী শোনো গো, ও আমার মারা দিলের কান্ডা লাগা শোনো। আর লজ্জা যদি নাই থাকে একটু লজ্জাপতির পাতা বাইটা খাইও। মা গো, ও আমার মা, মা বাবার কাছে দাবি করবা, মা গো একটা রিক্সা চালক স্বামী হবে, ভ্যান চালক স্বামী হবে, দিন মজুরি স্বামী হবে। মা গো ইটালি প্রবাসী চাই না, লন্ডন প্রবাসী চাই না, আমেরিকা প্রবাসী চাই না, বড় চাকরি বাকরি চাই না। মা গো এমন একটা স্বামী দেবা, সে স্বামী সারাদিন পরে আমাকে এক মুঠা খাবার দিবে, খাবার দেবে হালাল। বাবা গো এমন একটা জামার হাত দিয়ে দিবা, জামাইটা আমার নামাজের জন্য প্রহার করবে, জামাইটা আমাকে পর্দায় রাখবে, জামাইটা আমাকে হালাল খাদ্য খাবে গো বাবা। কারণ পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমার মা, এই পৃথিবীর মধ্যে যদি একটা হালাল খোর জামাই পাও, তুমি দুনিয়া থেকে জান্নাত কামাই করে দিবা। ওই সুদখোর, ঘুষখোর, জিনাখোর জামার দরকার নাই। তুমি এমন একটা জামাই নাও যে জামাইটা সারাদিন পরে তোমাকে একটু সুদাব লবণ ভাত খাওয়াইবে, কিন্তু হালাল খাওয়াইবে, হালাল খাওয়াইবে, হারাম খাওয়াবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? বুড়া মানুষ যেমন ভুল করে, বুড়া মানুষগুলো এইরকম ভুল করবে। বুড়া হয়ে গেলে আব্বা মারে বুড়া বুড়ি বলা যাবে না। হ্যাঁ সন্তানেরা শোন, যখন বুড়া হয়ে যাবি তখন তো বুড়া বলবি না। ঢাকা গেলাম, কয়েকটা জায়গা বৃদ্ধ আশ্রমে গেলাম, যা দেখি যে অনেক বুড়া মানুষগুলো বৃদ্ধ আশ্রমে, ছেলেরা বড় বড় অফিসার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় টাকাওয়ালার বাবা মা বৃদ্ধ আশ্রমে কাটায় গো। আল্লাহর কসম, কোন হাফেজের বাবা মাকে দেখি নাই, কোন আলেমের মা বাবারে দেখি নাই বৃদ্ধ আশ্রমে। কারণ তারা বাবা মার মহব্বত জানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?